সমুদ্রের অপরূপ সৌন্দর্যটা উপরে ফোন ভালো করে ধরে থাকবে কিন্তু ভাই খুব সুন্দর লাগছে বলো যে আল্লাহর সৃষ্টিকর্তার অপরূপ রূপ এবং সবচেয়ে বড় বিষয় হলো কুয়াশা ঘেরা একদম অন্ধকার স্মৃতের মধ্যে সমুদ্রের পানি পুরো নীল স্মৃত হয়ে উঠেছে। আকাশ যেন সমুদ্রের মাঝে পুরো মিশে গেছে, আকাশ যেন এখানে ঢালু হিসাবে নেমে গেছে। এর মাঝে দু একটা টুকরো টুকরো জাহাজ আর একটা দুটো লঞ্চ আর বোট চলছে, যেন কি না হচ্ছে সবথেকে বড় কথা আমাদের কি আর বলি, ভাষা হারিয়ে ফেলছি ভাষা হারিয়ে ফেলছি যে অপরূপ সৃষ্টিকর্তার এত সৌন্দর্যময় মনোমুগ্ধ আমরা দেখে অভিভূত। এটাই একটা বড় প্রশ্ন, তাহলে আমাদের সৃষ্টিকর্তা যিনি এত অপরূপভাবে পৃথিবীকে সাজিয়েছেন তিনি তাহলে না জানি কত সুন্দর। আর একটা বড় বিষয় হলো এই 60 বছরের জিন্দেগি, 40 বছর 50 বছর মানুষের হায়াত, এতেই যদি মানুষ এত সৌন্দর্য উপভোগ করতে পারে, আল্লাহর একটা নাজ নেয়ামত দেখতে পারে, তাহলে অফুরন্ত জিন্দেগিতে আল্লাহ আরও কত না তৈরি করে রেখেছে, কত না অপরূপ সৌন্দর্য রেখেছে, সেদিন আমাদের চোখ পুরো জুড়িয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য আখিরাতের জিন্দেগিটা বড় জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগিটা যদি বা আমি আর আপনি ভালোভাবে আখিরাতের জন্য বানিয়ে যেতে পেরেছি, তো খোদায় পাক এই যে আমরা দরিয়া দেখতেছি, আজকের সমুদ্র দেখতেছি, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বয়ান করেছে তাজরি মিন তাহতিল আনহার, যে জান্নাতের নিচে থেকে আল্লাহ নহর জারি রাখবেন, সে পানিটা হবে বুঝে দুধের থেকে সাদা আর মধুর থেকে মিষ্টি। খোদায় পাকের ওই কুদরত ওই দিন বুঝে আসবে আমাদের। যেদিন আমরা যে বেড়াচ্ছি এখন এই সমুদ্রের ওপরে আছি, কত সুন্দর লাগছে আমাদের, ওই দিন বুঝে আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে জান্নাতে দেবে, আর জান্নাতের নিচে থেকে যখন নহর যাবে। আজকে যেমন আমরা এই নহরের উপর থেকে, নদীর উপর থেকে লঞ্চে যাচ্ছি বা বোটে যাচ্ছি, এর যতটা ভালো লাগছে এর থেকে আরও হাজারো কোটি গুণ খোদায় পাক জান্নাতের সুখ আর নাজ আর নিয়ামত রেখেছে। এই জন্য ভাই আখিরাতের আমরা কথা না ভুলি, আমরা কমসে কম আখিরাতের জিন্দগিটা ভালো করার জন্য এখানে আমি আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবো ইনশাআল্লাহ।